হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিদার তোমাদের সাথে 23শে সেপ্টেম্বর 2024-এর কী কী গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর আমি গতকাল তোমাদের যে শিডিউল দিয়েছিলাম তার একটা জায়গাতে একটু চেঞ্জ হয়েছে। তোমাদের কেস স্টাডিতে যে ডাব্লিউবিপির জিকে করানোর কথা আমি বলেছি, ওটা সন্ধ্যাবেলা 6টা থেকে হবে প্রতিদিন। বাদবাকি সকাল 6টায় প্রতিদিন যেরকম ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স হয় সেটা হবে। আর 8টা 45-এ তোমাদের আজকে হবে এলডি এর যে ম্যাথ প্রিভিয়াস ইয়ার সেইটা। বাদবাকি 8টা 45-এ প্রতিদিনই ম্যাথের ক্লাস থাকছে। আর ইংরাজির ক্লাস কেস স্টাডিতে 9:30টার সময় তোমাদের সোম বুধ শুক্র থাকছে ডাব্লিউবিপি ইংলিশ। বাদবাকি ক্লার্কশিপের কথাটাও আমি তোমাদের দু একদিনের মধ্যে বলে দেবো। 10:30টা থেকে আজকে হবে কম্পিউটার ম্যারাথন, আর 7টা থেকে আজকে ক্লার্কশিপের ম্যারাথন ক্লাস হবে। বাদবাকি প্রতিদিনের শিডিউলই তোমাদের টেলিগ্রামে দেওয়া আছে। তোমরা টেলিগ্রামে যারা যারা জয়েন করোনি একটু জয়েন করে নাও। ওখান থেকে প্রতিদিন কখন কি ক্লাস হচ্ছে, কোন চ্যানেলে ক্লাস হচ্ছে, সেগুলো নোটিফিকেশন একটা জায়গাতে পেয়ে যাবে। তো আজকের ফার্স্ট কোয়েশ্চেন, 14তম হকি ইন্ডিয়া জুনিয়র পুরুষ জাতীয় চ্যাম্পিয়নশিপ কে জিতেছে? 14তম হকি ইন্ডিয়া জুনিয়র পুরুষ জাতীয় চ্যাম্পিয়নশিপ এটা জিতেছে হকি পাঞ্জাব। হকি পাঞ্জাব 14তম হকি ইন্ডিয়া জুনিয়র মেন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 2024 জিতেছে। উত্তরপ্রদেশ হকিকে পেনাল্টি শুটআউটে 4-3 পরাজিত করে। 19শে সেপ্টেম্বর 2024 তারিখে পাঞ্জাবের জলন্ধরে অলিম্পিয়ান সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে ফাইনাল খেলাটা হয়েছিল। 14তম হকি জুনিয়র পুরুষ জাতীয় চ্যাম্পিয়নশিপ 2020 হকি ইন্ডিয়া দ্বারা 9 থেকে 19শে সেপ্টেম্বর 2024 পর্যন্ত পাঞ্জাবের জলন্ধরে এটা হয়েছিল। হকি ইন্ডিয়া বিশ্ব হকি নিয়ন্ত্রক সংস্থা মানে ইন্টারন্যাশনাল হকি ফেডারেশনের সাথে অনুমোদিত। এটা ভারতের পুরুষ আর মহিলার যে হকি খেলাগুলো হয় সেগুলোকে পরিচালনা করে। হকি ইন্ডিয়ার 2009 সালে ভারতীয় হকি ফেডারেশনকে প্রতিস্থাপন করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। অর্থাৎ হকি ইন্ডিয়া 2009 সাল থেকে ভারতীয় হকি ফেডারেশন হয়ে গিয়েছিল। সদর দপ্তরের নিউ দিল্লিতে রয়েছে। এর সভাপতি রয়েছেন দিলীপ তির্কি বর্তমানে। তারপরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা ঘোষিত কুষ্ঠ রোগ নির্মূলকারী প্রথম দেশ হয়েছে কোনটা? কুষ্ঠ রোগ নির্মূলকারী প্রথম দেশ হয়েছে জর্ডান। জর্ডান কুষ্ঠ রোগ নির্মূল করার জন্য বিশ্বের প্রথম দেশ হয়ে উঠেছে। কুষ্ঠরোগের প্রধান কারণ মাইকোব্যাকটেরিয়াম। কুষ্ঠরোগ হ্যানসেন ডিজিজ নামেও পরিচিত। খুব ইম্পর্টেন্ট একটা জিকে তোমাদের আছে পরীক্ষায়। মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি নামক ধীর গতিতে বর্ধনশীল একটা ব্যাকটেরিয়া দ্বারা এটা সৃষ্টি হয়। এটা একটা সংক্রামক রোগ যেটা ত্বক, বাহু, পায়ে, ঠিক আছে, স্নায়ুর ক্ষতি করে এবং ত্বকে ঘা সৃষ্টি করে। প্রধান উপসর্গগুলোর মধ্যে রয়েছে ত্বকের ঘা, পিণ্ড বা বাম বিকৃত হওয়া, এগুলো। এখানে তোমাদের আমি কিছু রোগ আর সেই মানে যে ভাইরাসের ফলে সেগুলো সৃষ্টি হয় সেগুলো একবার রিমাইন্ডার দিয়ে দিতে চাই। এইডস HIV দ্বারা হয়, চিকেন পক্স, ভেরিসেলা জোস্টার ভাইরাস, সাধারণ সর্দি কাশি, রাইনো ভাইরাস বা করোনা ভাইরাস, ডেঙ্গু জ্বর, ডেঙ্গু ভাইরাস, ইবোলা ভাইরাস রোগ, ইবোলা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের দ্বারা হয়, হেপাটাইটিস এ ভাইরাস, বি ভাইরাস, সি ভাইরাস, হারপিস সিমপ্লেক্স ভাইরাস, HPV হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, হামের ভাইরাস, মাম্পস তাই, পোলিও জলাতঙ্ক, সার্স কোভ দ্বারা সার্স, ভেলোলা ভাইরাস, স্মলপক্স, জিকা জ্বর, জিকা ভাইরাস। নেক্সট কোয়েশ্চেনে যাবার আগে সবাইকে বলে দিই, তোমরা আমাদের ইবুক যেগুলো রয়েছে মান্থলি ইয়ারলি ইবুক বা এই 7 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে স্ট্যাটিক জিকে প্লাস বোনাস হিসাবে আরও 68টা স্ট্যাটিক জিকের এই PDF, এটা তোমরা ইবুক সেকশনে পাবে। এবং এটা ইবুকে গিয়ে ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সে গিয়ে তোমরা নেওয়ার পর যখন পাসওয়ার্ড ওখানে চাইবে, নিজেদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা পাসওয়ার্ড হিসাবে দিয়ে দিও। এছাড়া তোমরা এখানে এই যে ফ্রি উইকলি টেস্ট সেকশন রয়েছে, এখানে তোমরা 2023 আর 2024-এর সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স মক টেস্ট হিসাবে যতবার খুশি প্র্যাকটিস করতে পারবে, তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। আর টেস্ট সিরিজে তোমাদের পেইড টেস্ট সিরিজ রয়েছে ক্লার্কশিপের 20টা সেট উইথ সলিউশন, তোমরা চাইলে এগুলো করতে পারো। আর যারা অলরেডি ক্লার্কশিপ ব্যাচে রয়েছো তাদেরকে এই টেস্ট সিরিজগুলো সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেওয়া হয়েছে। তোমরা এখনও যদি কেউ ক্লার্কশিপ ব্যাচে অ্যাডমিশন নিতে চাও সেক্ষেত্রে এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও। এছাড়াও তোমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে WBP-KP যে কোনো পরীক্ষার জন্য পরিবর্তন ব্যাচ কোর্স, রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ কোর্স বুলেট,
এসএসসি ফাউন্ডেশন ব্যাচ কোর্স প্রাপ্তি। তো এগুলোর ডেমো ক্লাস এবং পিডিএফ তোমরা এই পেইড কোর্সে গিয়েও দেখতে পারো। আর এইগুলো রিলেটেড যদি কোনো কোয়ারিজ থাকে সেক্ষেত্রে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। তারপরে 2024 সালে আগস্ট মাসের আইসিসির সেরা মহিলা খেলোয়াড় কে হয়েছেন? 2024 সালে আগস্ট মাসের আইসিসি সেরা মহিলা খেলোয়াড় কে হয়েছেন? হর্ষিতা সমর বিক্রমা। ইনি একজন শ্রীলঙ্কার ক্রীড়াবিদ। আইসিসি প্রতিষ্ঠিত হয়েছিল 15 জুন 1909 সালে। জয় শাহ আইসিসি চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হন এবং 1 ডিসেম্বর 2024 থেকে দায়িত্ব গ্রহণ করেন। আইসিসি সিইও রয়েছেন জিওফ অ্যালাডাইস। আইসিসি সদর দপ্তর ইউনাইটেড আরব এমিরেটসের দুবাইয়ে রয়েছে। জানুয়ারি 2024-এ অ্যামি হান্টার হয়েছিল আইসিসির সেরা মহিলা খেলোয়াড়, আয়ারল্যান্ডের প্লেয়ার। ফেব্রুয়ারি 2024-এ অ্যানাবেল সাদারল্যান্ড ফ্রম অস্ট্রেলিয়া। মার্চ 2024 মাইয়া বাউচিয়ার ফ্রম ইংল্যান্ড। এপ্রিল 2024 হেইলি ম্যাথিউস ফ্রম ওয়েস্ট ইন্ডিজ। মে 2024 চামারি আথাপাত্র ফ্রম শ্রীলঙ্কা। জুন 2024 স্মৃতি মান্দানা ফ্রম ইন্ডিয়া। জুলাই 2024 চামারি আথাপাত্র ফ্রম শ্রীলঙ্কা। তারপর 2024 সালে আগস্ট মাসের আইসিসির পুরুষদের সেরা খেলোয়াড় কে হয়েছে? পুরুষদের সেরা খেলোয়াড় হয়েছে দুনিত নেতমিকা ওয়েল্লাগে আর কি, দুনিত নেতমিকা ওয়েল্লাগে। ইনি শ্রীলঙ্কার একজন প্রফেশনাল ক্রিকেটার। জানুয়ারি 2024-এ সামার জোসেফ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার। ফেব্রুয়ারি 2024-এ যশস্বী ভূপেন্দ্র কুমার জয়সওয়াল ফ্রম ইন্ডিয়া। মার্চ 2024 কামেন্দু মেন্ডিস ফ্রম শ্রীলঙ্কা। এপ্রিল 2024 মোহাম্মদ ওয়াসিম ফ্রম পাকিস্তান। মে 2024 গুরাকেশ মতি ফ্রম ওয়েস্ট ইন্ডিজ। জুন 2024 জসপ্রীত বুমরা ফ্রম ইন্ডিয়া। জুলাই 2024 গ্যাস অ্যাটকিনসন ফ্রম শ্রীলঙ্কা। তারপরে কে কাতার এয়ারওয়েজ আজারবাইজান গ্র্যান্ড প্রিক্স ফর্মুলা 1 চ্যাম্পিয়নশিপ 2024 শিরোপা জিতেছে? দেখো এটা জিতেছে অস্কার পিয়াস্ট্রি। অস্কার জ্যাক পিয়াস্ট্রি একজন অস্ট্রেলিয়ান রেসিং ড্রাইভার। সেকেন্ড পজিশনে ছিল মোনাকান মোটরস্পোর্টস রেসিং ড্রাইভার চার্লস লেক্লার্ক। থার্ড পজিশনে ব্রিটিশ মোটরস্পোর্টস রেসিং ড্রাইভার জর্জ রাসেল। তারপরে ভারতীয় জাতীয় রাইফেল অ্যাসোসিয়েশন এর সভাপতি হিসাবে কে নির্বাচিত হয়েছেন? ভারতের জাতীয় রাইফেল অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন কালিকেশ নারায়ণ সিং দেও। ভারতের শুটিং খেলাধুলা প্রচারের ক্ষেত্রে এই ভারতের জাতীয় রাইফেল অ্যাসোসিয়েশন বা এনআরএআই এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে নেদারল্যান্ডসে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সেপ্টেম্বর 2024-এ নিযুক্ত হয়েছেন কুমার তুহিন। বিদেশ মন্ত্রণালয় অনুসারে কুমার তুহিনকে নেদারল্যান্ডের ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করা হয়েছে। 1991 ব্যাচে ভারতীয় বিদেশ সেবা কর্মকর্তা এবং বর্তমানে ভারতীয় সাংস্কৃতিক সম্পর্কে পরিষদ মানে আইসিসিআর আর কি এর মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন ইনি। টাইমস ট্রাভেল দ্বারা কোন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটটাকে এশিয়ার সবচেয়ে ফটোজেনিক হিসাবে মনোনীত করেছে? সবচেয়ে ফটোজেনিক হিসাবে আঙ্কর ভাটকে, অপশন ডি। এখানে কম্বোডিয়ার আঙ্কর ভাট, এটা কোথায় রয়েছে? কম্বোডিয়াতে রয়েছে। তার টাইমস ট্রাভেল দ্বারা এশিয়ার সবচেয়ে ফটোজেনিক ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে মনোনীত হয়েছে। আঙ্কর ভাট উত্তর কম্বোডিয়া অবস্থিত একটা বৌদ্ধ মন্দির প্রাঙ্গণ। এটা মানে দ্বাদশ শতকের প্রথমার্ধে একটা হিন্দু মন্দির হিসাবে নির্মিত হয়েছিল, যেটা হিন্দু দেবতা বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছিল। আঙ্কর ভাট হলো বিশ্বের বৃহত্তম ধর্মীয় স্মৃতিস্তম্ভ। 400 একরেরও বেশি জায়গা জুড়ে রয়েছে এটা। আঙ্কর ভাটের নির্মাতা ছিলেন দ্বিতীয় সূর্যবর্মন নামের একজন রাজা। আর কম্বোডিয়া একটা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ, রাজধানী শহর নামপেন। কে সিঙ্গাপুর গ্র্যান্ড প্রিক্স ফর্মুলা 1 চ্যাম্পিয়নশিপ 2024 শিরোপা জিতেছে? দেখো সিঙ্গাপুর গ্র্যান্ড প্রিক্স ফর্মুলা 1 চ্যাম্পিয়নশিপ 2024 শিরোপা এটা জিতেছে ল্যান্ডো নরিস। ল্যান্ডো নরিস ব্রিটিশ বেলজিয়ান মোটরস্পোর্টস রেসিং ড্রাইভার। সেকেন্ড পজিশনে বেলজিয়ান ডাচ মোটরস্পোর্টস রেসিং ড্রাইভার ম্যাক্স ভার্স্টাপেন ছিল। আর থার্ড পজিশনে অস্ট্রেলিয়ান মোটরস্পোর্টস রেসিং ড্রাইভার অস্কার পিয়াস্ট্রি। তারপরে কোন ক্রিকেট স্টেডিয়ামে জসপ্রীত বুমরা তার 400তম আন্তর্জাতিক উইকেট নিয়েছেন? এম.এ. চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই। এখানে মানে জসপ্রীত বুমরা তার 400তম আন্তর্জাতিক উইকেট নিয়েছেন। আন্তর্জাতিক ম্যাচে সেরা 10 ভারতীয় উইকেট টেকার্স যদি আমরা দেখি, অনিল কুম্বলে 401টা ম্যাচে 953টা উইকেট। রবিচন্দ্রন অশ্বিন 282টা ম্যাচে 750। থার্ড পজিশনে হরভজন সিং রয়েছেন 707 উইকেটে 365। তারপরে কপিল দেব, জাহির খান, রবীন্দ্র জাদেজা, জবাগল শ্রীনাথ, মোহাম্মদ শামি, ঈশান্ত শর্মা, জসপ্রীত বুমরা রয়েছেন।
আন্তর্জাতিক ম্যাচে 400 উইকেট নেওয়া প্রথম ভারতীয় বোলারকে, এরকম প্রশ্ন তোমাদের আসে, তোমরা বলবে কপিল দেব। জসপ্রীত বুমরা কোন দলের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন? গুজরাটে। আর জসপ্রীত 10তম ভারতীয় বোলার বা 10th ভারতীয় বোলার যিনি 400 আন্তর্জাতিক উইকেট নিয়েছেন। তার 400তম উইকেট ছিল হচ্ছে বাংলাদেশের হাসান মাহমুদ। এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলে নাও। ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায়। আদি ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা দেবেন্দ্রনাথ ঠাকুর। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, মোহালি ক্রিকেট গ্রাউন্ড কোথায় অবস্থিত? ডিওয়াই পাতিল স্টেডিয়াম কোথায় অবস্থিত? এগুলো শেষকালে কমেন্টে জানাও। শর্ট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছো অ্যান্সার করার চেষ্টা করো। 22 সেপ্টেম্বর 2024-এর কোয়েশ্চেন্স আমাদের কি কি ছিল? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2024 সালের সেপ্টেম্বরে কোন রাজ্যে আচার্য চাণক্য দক্ষতা উন্নয়ন প্রকল্প চালু করেছেন? তো এক্ষেত্রে মহারাষ্ট্র হয়ে যাবে। নব আবিষ্কৃত বৃহত্তম কৃষ্ণগহ্বর জেটের নাম কি? পোরফিরিয়ান। মহারাষ্ট্রের কোথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক প্রতিষ্ঠিত পিএম মেগা ইন্টিগ্রেটেড টেক্সটাইল রিজিয়ন্স অ্যান্ড অ্যাপারেল পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে? দেখো পিএম মিত্র, এটা কোথায় হবে? অমরাবতী। আন্তর্জাতিক শান্তি দিবস কবে পালিত হয়? 21 সেপ্টেম্বর। ব্রিক্স লিটারেচার ফোরাম 2024-এর আয়োজন করেছে কোন দেশ? রাশিয়া। ভারতের মহাকাশ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ইসরোর নতুন পুনর্ব্যবহারযোগ্য কম খরচে চালু হওয়া লঞ্চ যানের নাম কি? NGLV। কোন রাজ্য সরকার পুণ্যশ্লোক অহিলা দেবী হোলকার উইমেন স্টার্টআপ স্কিম চালু করেছে? মহারাষ্ট্র। 2024 সালের সেপ্টেম্বরে ক্রিটিক্যালিটি অর্জনকারী ভারতের তৃতীয় স্বনির্মিত 700 MW পারমাণবিক রিঅ্যাক্টরের নাম কি? রাজস্থান পারমাণবিক বিদ্যুৎ রিঅ্যাক্টর। ভারতীয় বায়ুসেনার কোন গ্রুপ ক্যাপ্টেন 2025 সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অ্যাক্সিয়ম 4 মিশনের পাইলট হিসেবে প্রথম ভারতীয় মহাকাশচারী হতে চলেছেন? শুভাংশু শুক্লা। কোন পেমেন্ট ফার্ম সম্প্রতি ভারতীয় ভ্রমণকারীদের সিঙ্গাপুরের বিভিন্ন বণিকদের কাছে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস পেমেন্ট করতে সক্ষম করার জন্য লিকুইড গ্রুপের সাথে অংশীদারিত্ব করেছে? ফোনপে। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে তোমাদের ফিডব্যাক জানাও। আর যারা নতুন রয়েছো, প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম নলেজ অ্যাকাউন্ট, ওটাতে তোমরা জয়েন করে রাখো। এই নলেজ অ্যাকাউন্ট ছাড়াও আমাদের সেকেন্ড চ্যানেল কে স্টাডিতে যে ক্লাসগুলো হচ্ছে ওগুলোর নোটিফিকেশন ঠিকঠাক সময় মতো পাওয়ার জন্য। আর আমাদের অ্যাপের নাম নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, যেটা তোমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে। ওখান থেকে তোমরা ফ্রি এবং পেড PDF কোর্স বা টেস্ট সিরিজ এগুলোতে অংশগ্রহণ করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ আ গ্রেট ডে।